লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদাথ কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তু তস্যৈ নমঃ নমঃ আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং বরম্ভরাং আল্লাহ 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 আদাল্লাং বুকমেকাম নিখাতকাম আল্লাহ মোহাম্মদ রাসূলাকা বরসাম। এই যুবক ছেলেগুলো দাঁড়িয়ে আছো কেন? পাচাই ফোঁড়া টোড়া হয়েছে নাকি তোমাদের? বসো কেন? সামনে দাঁড়িয়ে আছো, অসুবিধা হচ্ছে, একটু বসো বাবু। যুবক ভাইরা, কমিটির ছেলেরা বসো, এখন কাজ নাই তোমাদের। আর ও যারা মেলা তলা যা বসিয়ে দিয়েছে বুঝলেন, ছেলেরা বসবে, শুধু সুযোগ নিচ্ছে। হ্যাঁ গো, ছেলেগুলো এমন করে গাড়ি চালাচ্ছে, দেখাবে, দেখ কেমন গাড়ি চালাচ্ছে দেখ। আর ইয়ং ছেলেগুলো শুধু একবার এদিক এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা করছে। হ্যাঁ, ফোন নম্বরটা দিয়ে হ্যালো করবো, আই লাভ ইউ হবে। ছি 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 ছি। এ বাবা, হে যুবক, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা মাইনাই আমার, বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন সুখ ও শান্তির মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই। জি হ্যাঁ, তিনি কোনোদিন জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কে? আল্লাহ আল্লাহ। কিন্তু হিন্দু ভাইরা বলবে না না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। বেদ বলেছে তারা সংসার করবে না, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তারা কোনো বিবি হবে না, বাচ্চা হবে না, তিনি জন্ম নেবেন না, কাউকে জন্ম দেবেন না। তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কখনো জন্ম নেননি, জন্ম কাউকে দেননি, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। এ বাবাজিরা ভাইরা আমার, বলেন তো আল্লাহ এক, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারবে? আল্লাহর মতো আল্লাহ কারো কেউ হতে পারে না। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহর মতো আল্লাহ দুটো হবে। আল্লাহ এক যদি না হয়ে দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? এই যে একটা দুটো তিনটে, একটা ছোট হুজুর, একটা বড় হুজুর, একটা মেজ হুজুর, কি ভালো হতো না খারাপ হতো? এ বাবাজিরা ভাইরা আমার,
ও সোনামণি মা বোনেরা একটু ধ্যান দেন। কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হতো বড্ড ভালো হতো, সরিষা বুনেছি ফলন ভালো হতো, শাকসবজি ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ 2 বিঘা জমিতে আলু লাগিয়েছি, 2 দিন পরে আলু তুলবো, আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিও না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো দে তো থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ ঝামেলা হতো কি হতো না? না, আমার আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লা, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ, এই দেখো রং বেরঙের পাখিকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। তোমরা পৃথিবীর জমিনে একটা বন আছে সুন্দর বন, পৃথিবীর মানুষরা বলে সুন্দর বন সুন্দর বন, আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই। জানো নাকি বান্দা কোরআনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬,৪৩০টা বাক্য দিয়েছি, ওই কোরআনে ১১৪টা সূরা দিয়েছি, ওই কোরআনে ৩,২৩,৬৭১টা অক্ষর দিয়েছে। আমি আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছি, ওই সূরার নাম হলো সূরা ৩। ওই সূরাতে 4 বার শপথ করে বলেছি মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। হ্যাঁ, মানুষের জন্য আসমানটা বানাইলাম, মানুষের জন্য জমিনটা বানাইলাম, মানুষের জন্য গরু ছাগল পশু পক্ষী বানাইলাম, মানুষের জন্য সব কিছু বানাইলাম। চন্দ্রটা মানুষের জন্য, কোটি কোটি তারকারাজি মানুষের জন্য, সূর্যটা মানুষের জন্য, 7 আসমানটা মানুষের জন্য, 7 জমিনটা মানুষের জন্য। সবাই তোমার সেবা করবে। বান্দা শোনো রে, আসমানটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, সূর্যটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, চন্দ্রটা আমি আল্লাহর নামে তাসবিহ করে, গাছগুলো আল্লাহর নামে তাসবিহ করে, মাছগুলো আল্লাহর নামে তাসবিহ করে, গরু ছাগলগুলো আল্লাহর নামে তাসবিহ করে। সবাই আল্লাহকে স্মরণ করে, যাকে এত সুন্দর করে বানাইলাম, এই মানুষ শুধু ফাঁকি মারে। নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ করি, সেনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। আল্লাহ 4 বার শপথ করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সবচেয়ে বড় আদর করে বানাইলাম, যত্ন করে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, বড় সময় নিয়ে যারে বানাইলাম সেটা হলো আদম। আদম সন্তানকে বানাইছি। হ্যাঁ, আসমানকে বানাইলাম, কোন বললাম হয়ে গেল, জমিনকে বানাইলাম, সব কিছু বলেছি কোন হয়ে যা, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ আদমকে যখন বানাতে চাইলাম, নিজ কুদরতি হাত দিয়ে ঠনঠনে মাটি দিয়ে মিশ্রিত করলাম, কাদা মাটি দিয়ে আদমকে বানাইলাম। জি হ্যাঁ, যত্ন করে বানাইছি। ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। আল্লাহ বলেছিল কেন বানাবো না? ফেরেশতারা বলেছিল দয়ার মালিক আল্লাহ, যে আদম আপনি বানাইবেন, এ আদম সন্তানেরা আল্লাহ খোদা নাফরমানি করবে, তোমার সঙ্গে সুদের কারবার করবে, লটারি আর জোয়ার আসরে বসবে, ছেলের বিয়েতে পণ নেবে। ও দয়ার মালিক আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, নিজের মাকে খেতে দেবে না, মানুষ আপনি বানাবেন না, অর্থ হবে যাকাত করবে না, যাকাত দেবে না, হজ তারা করবে না, নামাজ তারা পড়বে না, সিজদাই তারা পড়বে না। আল্লাহ মানুষ আপনি
বানাবেন না। মানুষের বিপক্ষে বাধা দিয়েছিল ফেরেশতারা, আল্লাহ পাক পক্ষে দাঁড়িয়ে কি বলেছিল? ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দয়া করে বাধা দিতে যেন আসবা না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, সবচেয়ে আদর করে মানুষকে বানাইলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমি আল্লাহকে স্মরণ করে, কিন্তু মানুষ বারবার আমাকে ফাঁকি মারে। ওই গাছের পাখিটা উড়ে উড়ে যায়, আল্লাহর নামে জিকির করতে করতে যায়, খাবার সংগ্রহ করে ফেরে বাসায়, আল্লাহর জিকির করা বন্ধ করে না। মৌমাছিটা উড়ে উড়ে যায়, নবীজির প্রতি দরুদ পড়ে, ফুলের রস সংগ্রহ করে, ফুলের রসটা সংগ্রহ করে যখন ফিরে যায়, খোদার নামে জিকির করতে করতে যাই। তাই তো আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই দরুদ পড়ে বলে, খোদার নামে জিকির করে বলে, ওয়াশিফাউল লিন্নাস, আমি আল্লাহ পাক ওই ফুলের রসটাকে মানব জাতির জন্য শিফা আর মিষ্টতা দান করে দিই। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? হে মুসলমান বাবারা, ভাইরা আমার, সবাই আল্লাহর নামে জিকির করে, সবাই নবীর নামের দরুদ পড়ে, কিন্তু আমরা বারবার শুধু ফাঁকি মারি। হে আব্বাজান, ভাইজানেরা, খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমাদের কেউ অপমানিত করতে পারবে না। আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কোনোদিন ছেড়ে দিবি না। কটা সম্পদ? কটা? এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, তোমরা কল্যাণ হবে, কামিয়াবি পাবে। কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপমানিত করতে পারবে না, কেউ তোমাদের আঘাত দিতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যা তোমাদেরকে শুনিয়েছে তা তোমরা শুনে নাও। এক কথায় নবী যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর উম্মত হয়ে যাও। সব জায়গাতে নাজাত পাবে, কল্যাণ ও কামিয়াবি পাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আপনি চিন্তা করছেন কেন? আসেন কেন? বসেন, খুব টেনশন করছেন আপনি। আসেন বাবু, এখানে বসেন তো। আল্লাহর সব আল্লাহ চালিয়ে নেবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাই, হয়ে যাও নবীর উম্মত, নবীর গোলাম। এবার একটু বিবেকে হাত দিয়ে বলেন, সত্যি কি আমরা নবীকে ভালোবেসেছি? কথা বলেন না কেন? চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো।
সই তো ভেড়ার মতো, একটাও নবীর তরিকা নাই। নার্সকে দেখলে চেনা যায়, পোশাকে দেখা যায় ওটা নার্স। খ্রিস্টান ধর্মের মানুষ যারা পুরুষ চিহ্ন গলায় নিয়ে ঝুলছে তারা, হ্যাঁ মাদার টেরেসার ভক্ত যারা, চলনে পোশাকে বোঝা যায় মাদার টেরেসার ভক্ত ওরা। আর্মিকে দেখলে চেনা যায় পোশাকে ওরা আর্মি। বলো মা বলো ভাই, এখন তো ফেরেশতাদের মতো বসে আছি আমরা, কাল যখন সকাল হবে না মাথায় টুপি থাকবে না সুন্দর লিবাস থাকবে, সব যেন ইহুদিদের তাবেদারির চলন বলন। জি হ্যাঁ, না না, নবীকে ভালোবাসো। নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে, যে মানুষটাই আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে। আমি যেমন করে পোশাক পরতে বলেছি উম্মত তেমন করে পরে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খায়, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যায়। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, নবীর উম্মত হলো তারা। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে দোয়া পড়ে বাথরুমে যায় যারা, নবীর উম্মত হলো তারা। বাজারে গিয়ে লটারি কাটে যারা, নবীর উম্মত হলো তারা। সুদ আর লটারি বন্ধ নাই। আমাকে ওইখান থেকে আমার ওই ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছে এইরকম করে ঘিরে, সাংঘাতিক ব্যাপার রে। এবার মুখে তো হলো নারাই তাকবীর, নামাজ রোজা কি হলো বাপ? কমিটির ছেলেরা কোথায় গেল? কমিটির ছেলে শুধু মনে মনে ভাবছে বছরে একবার জলসা দেবো, ফুট করে জান্নাত চলে যাব, মানে জান্নাত রানীর বাড়ির গোয়াল ঘর। না না বাপ, এইরকম করে নাই, কামিয়াবি নাই। মোহাব্বত করো তো হৃদয় থেকে মোহাব্বত করো। জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছি গ্রামে, আজান হয়েছে, মসজিদে ঢুকবো তো মসজিদের পাশের বাড়ি এক ভদ্রলোক সম্পর্কে আমার চাচা হয়, পাড়া প্রতিবেশী, 58 বছর বয়স। তখনও বসে বসে দাড়ি চাচ্ছে দিয়ে গাল সাদা করে নিয়েছে, আর মাথার চুলগুলো সাদা হয়েছে, বিরাসে করে লাগাচ্ছে, এইরকম কালি রং করছে। চাষা 58 বছর বয়সে এখনো রং কালো করছো? বলে বাপ তুই জানিস আমার বয়স 58, তো চাচি জানে আমার বয়স 58, ওই পাড়ার ভাবিরা কি জানে আমার বয়স এখন 58? সালা এক পা কবর ডাঙায় যাচ্ছে, লজ্জাও নাই, শরমও নাই, ভয়ও নাই। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। এখানে সব লোক নাই, আমাদের ওই দিকে আছে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস গেল রোজা রাখে না, ঈদের দিনে ওমার একদম ইমাম সাহেবের পিছনে গিয়ে বসবে, মানে যত ফায়েজ ওই নেবে, মনে হচ্ছে গোটা বছরের রোজা ওই রেখে আসছে। এরকম লোক আছে না নাই? জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। মা বেকাজ করবেন না, এটা হারাম কাজ। কিছু কিছু মানুষ আছে এদের মনে মনে ধারণা যে কোনদিন মরবো না। ফেরাউন 400 বছর বেঁচে ছিল, ফেরাউন বলেছিল আমি কোনোদিন মরবো না, বেটা কেল্লা ফতে। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করবো, রাখবো না, নাই।
সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না, বেটা চলে গেছে। করুন বলেছিল আমার অনেক সম্পত্তির মালিক আমি, আমার মরণ কোনোদিন হবে না, নাই। মাইকেল জ্যাকসন ড্যান্সার 150 বছর বাঁচবো বলেছিল, সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে ঘোষণা করেছিল 150-র আগে আমি মরবো না। 12টা ডাক্তার পুষে রেখেছিল, 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে, 150-র আগে আমি মরবো না। টাকা ছিল তো, তাই গোটা দেহের রং সার্জারি করে ফর্সা হয়েছিল। বেটা 150-র আগে মরবো না বলেছিল, 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে আমি মরবো না, 70 বছর পার হয় নাই। যে ইংল্যান্ডের রানী মাথায় কোহিনূরের মুকুট পরেছিল, যে মুকুটের মূল্য ছিল 3.5 কোটি মার্কিন ডলার, নাই নাই নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাইরা একটু বসে যাও না, ভাইরা একটু বসে যাও। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা আমার একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাকের 2 ঘোষণা, এক সম্পদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ত্যাগ করবে না। যখনই তোমরা ত্যাগ করে দেবে, সব জায়গায় তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে, মার খাবে, সব জায়গায় তোমরা লজ্জিত হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 24, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিয়েছে, নজর মেরে দেখে নিস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী আপনি বলে দেন, বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, বিবিদের মহব্বত করো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, ব্যবসা করো, মেহনত করো, পরিশ্রম করো, রুজি রোজগার করো। আমি আল্লাহ পাক নিষেধ করি নাই, আমি আল্লাহ পাকের ঘোষণা। চাষাবাদ করো, টাকা পয়সা রুজি রোজগার করো, বাড়ি করো, মানা করি নাই। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করো, আমি আল্লাহ পাক কখনো মানা করি নাই। তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, বিবিকে মহব্বত করতে গিয়ে, টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে কখনো যেন আমার নবীকে ভুলে যাবি না। যখন তোর আমার নবীকে ভুলে যাবে, আমার নবীর তাবেদারি ত্যাগ করে দেবে, আমার নবীর সুন্নতকে লাথি মেরে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত